25তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হলো পৌরপাট ভবনে। 25তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হলদিয়া পৌরপাট ভবন বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও সুধীর কান্থান, হলদিয়া পৌরসভার সিইও জুলফিকার আলী, ছিলেন বিদ্যালয় পরিদর্শক বিমান বিহারী জানা। উপস্থিত গুণীজন পড়ুয়াদের শারীরিক এবং মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তিনি তুলে ধরেন। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, সেগুলি হলদিয়া উন্নয়ন পর্ষদ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকগণ। সাংবাদিক সত্যেন নায়ক বলেন, প্রথম শুরুতেই আমি ছিলাম বহু চারা গাছ রোপণ করেছিলাম, সেই সকল চারা গাছ আজ বৃক্ষে পরিণত হয়েছে। ঠিক তেমনই ভাবে স্কুলের বহু ছাত্রছাত্রী বেরিয়ে বিভিন্ন জায়গায় এখন কর্মরত রয়েছে। তিলোত্তমা হয়েছে হলদিয়া পৌরপাট ভবন। সাংবাদিক সুজিত ভৌমিক সকলের ছাত্রছাত্রীর অভিভাবক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক শ্যামল সেন। উপস্থিত ছিলেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র। তিনি বলেন, জেলার মধ্যে অন্যান্য স্কুলের থেকে নিয়মকানুনের তুলনায় এই স্কুলের মান উন্নয়ন অনেকটাই ভালো। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক কম্পিটিশনে আমরা এই স্কুলের ছাত্রছাত্রীদের দেখতে পেয়ে আমরা গর্ববোধ করি। হলদিয়া পৌরসভার সঙ্গে যুক্ত হলদিয়া পৌর পাঠভবন সারা জেলা জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করছেন। হলদিয়ার অন্যান্য প্রাইভেট স্কুলগুলি থেকে হলদিয়া পাঠভবন নজির সৃষ্টি করেছে। বিদ্যালয় পরিদর্শক বিমান বিহারী জানা উপস্থিত থেকে সকলের প্রশংসা করেন। সকল অতিথিদের পুষ্পস্তবক, ইনডোর প্ল্যান্টে চারা গাছ তুলে দিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। উপস্থিত ছিলেন সাংবাদিক তথা স্কুলের শিক্ষক আরিফ ইকবাল। সকল অতিথিদের বরণ করে নিলেন। আজকের মোট ইভেন্টে 1000-এর বেশি ছাত্রছাত্রী তাদের খেলোয়াড়ি দক্ষতা প্রদর্শন করেছেন। শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের উৎকর্ষতা তুলে ধরতে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহযোগী হিসেবে পাশে থাকছে বলে জানান হলদিয়া পৌর পাঠভবনের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণচরণ চন্দ। বর্তমান পত্রিকার বিশিষ্ট সাংবাদিক, তার কাছ থেকে আমরা অল্প কথায় তার অনুভব শুনে নেব। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক। আপনার জানলে বিস্মিত হবেন, 83 বছর বয়স, এই 83 বছর বয়সের মানুষটি কিন্তু এখনো কলঙ্কার সাথে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার যিনি এমন কোনো সাংবাদিকের নাম বলা হয়, যিনি আমাদের ইতিহাস জানেন, আমাদের সংস্কৃতি জানেন, হলদিয়াকে গড়ে তুলতে রেখেছেন। হলদিয়া বন্দর সৃষ্টি থেকে হলদিয়া শিল্প শহর হিসাবে ক্রমবিকাশ যিনি রেখেছেন, যিনি কলম ধরে রেখেছেন, তার বাড়ি একটি মিউজিয়ামের মতো। সেই সত্যেন্দ্রনাথ নায়ক আমাদের মধ্যে এসেছে, আমাদের স্কুলে আসেন। এই স্কুলে যিনি শিলান্যাস হয়েছিল, সেদিনে এই মানুষটি কিন্তু উপস্থিত ছিলেন। এই যে নতুন ভবন 26 বছর পদার্পণ করল, যেদিন প্রথম ভবনটি উদ্বোধন হয়, সেদিনে কিন্তু সত্যেন্দ্রনাথ নায়ক এসেছিলেন। সেই বর্ষীয় মানুষটি আমাদের মধ্যে রয়েছে। আমি এখন শ্যামল সেনের বক্তব্য, তার সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে শুভেচ্ছা। স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্ররা সবাইকে শুভেচ্ছা বলল। এই স্কুলটির থেকে আমাদের তারা আরো রয়েছে। হলদিয়াতে যখন নতুন করে
শিক্ষার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আজ থেকে 25-30 বছর আগে নতুন হলদিয়া গড়ে উঠছে, শিল্পাঞ্চল তৈরি হচ্ছে নতুনভাবে, পেট্রোকেমিক্যাল যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময় হলদিয়াতে এখানকার উৎপাদন ছেলে এখানকার মানুষজনদের জন্য নতুন পরিকাঠামো, আধুনিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, বাংলা এবং মিডিয়াম একই সঙ্গে তৈরি, সেরকম আধুনিক তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তারা এই উদ্যোগটা নিয়েছিল। পরবর্তীকালে এই স্কুলে একসময় ফুটবলের ক্যাম্প ছিল এবং সেখান থেকে এর আগে আমার বন্ধু বলে গেছে সুজিত বলে, তো এখান থেকে জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরি হচ্ছে। এবং আজকে যখন আমরা দেখছি যে এই স্কুলে বিশিষ্ট সাংবাদিক তার কাছ থেকে আমরা অল্প কথায় তার অনুভব শুনে নেব। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক। আপনার জানলে বিস্মিত হবেন, 83 বছর বয়স, এই 83 বছর বয়সের মানুষটি কিন্তু এখনো কলমটার সাথে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার যিনি এমন কোনো সাংবাদিকের নাম বলা হয় যিনি আমাদের ইতিহাস জানেন, আমাদের সংস্কৃতি জানেন, হলদিয়াকে 3 করে গড়ে তুলতে রেখেছেন। হলদিয়া বঙ্গের সৃষ্টি থেকে হলদিয়া শিল্প শহর হিসাবে ক্রমবিকাশ যিনি রেখেছেন, যিনি কলম ধরে রেখেছেন, তার বাড়ি একটি মিউজিয়ামের মতো। সেই সত্যেন্দ্রনাথ নায়ক আমাদের মধ্যে এসেছেন, আমাদের স্কুলে আসেন। এই স্কুলে যিনি শিলান্যাস হয়েছিল সেদিনে এই মানুষটি কিন্তু উপস্থিত ছিলেন। এই যে নতুন ভবন 26 বছর পদার্পণ করল, যেদিন প্রথম ভবনটির উদ্বোধন হয় সেদিনে কিন্তু সত্যেন্দ্রনাথ নায়ক এসেছিলেন। সেই দেশীয় মানুষটি আমাদের ভিতরে রয়েছে। আমি এখন কেমন শুনছেন বক্তব্য, তার সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে শুভেচ্ছা। স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্ররা সবাইকে শুভেচ্ছা বলবে। এই স্কুলটির প্রতি আমাদের প্রত্যেকের আরো রয়েছে। হলদিয়াতে যখন নতুন করে শিক্ষার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আজ থেকে 25-30 বছর আগে নতুন হলদিয়া গড়ে উঠছে, শিল্পাঞ্চল তৈরি হচ্ছে নতুনভাবে, পেট্রোকেমিক্যাল যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময় হলদিয়াতে এখানকার উৎপাদন ছেলে এখানকার মানুষজনদের জন্য নতুন পরিকাঠামো, আধুনিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, বাংলা এবং মিডিয়াম একই সঙ্গে তৈরি, সেরকম আধুনিক তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তারা এই উদ্যোগটা নিয়েছিল। পরবর্তীকালে এই স্কুলে একসময় ফুটবলের ক্যাম্প ছিল এবং সেখান থেকে এর আগে আমার বন্ধু বলে গেছে সুজিত বলে, তো এখান থেকে জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরি হচ্ছে। এবং আজকে যখন আমরা দেখছি যে এই স্কুলে ছোট সিদ্ধান্ত আমাদের চারিত্রিক শিক্ষা বা নৈতিক বা মূল্যবোধের শিক্ষা, এর জন্য শিক্ষক মণ্ডলী আমাদের দায়িত্বপ্রাপ্ত আছেন। আমি বিদ্যালয় পরিদর্শক হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময় যাই এবং শিক্ষক মণ্ডলীর সঙ্গে আমি আলাপ আলোচনা করি, তাদের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করি, স্মরণ করিয়ে দিই, যাতে করে আমরা কিছু ভুলভ্রান্তি থেকে বা কিছু অসুবিধার জায়গা থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বিশেষ করে গভর্নমেন্ট স্কুলগুলোর একটা সমস্যা হচ্ছে, সেখানে এমসি না থাকার জন্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন স্কুলে অভিযোগ করছে। সেখানে গভর্নমেন্ট স্কুল বা এমসি না থাকার জন্য সেখানে একজন আধিকারিক হিসেবে কী বলবেন? এখন আমাদের যে দেশের যে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, তাতে সরকারের যে রাজনৈতিক অংশ যেটা ক্যাবিনেট মন্ত্রিসভা, তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুসারে আমরা আধিকারিকরা চলি। সুতরাং এই বিষয়ে মন্তব্য করার মতো দৃষ্টতা আমার করা উচিত নয়। আমাদের বেশিরভাগ স্কুলেরই কমিটি আছে, যে সমস্ত বিদ্যালয়ে কমিটি নেই আমাদের সাব ইন্সপেক্টর অফ স্কুল তারা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আছেন, সেখানে প্রধান শিক্ষকের দায়িত্বটা অনেক বেশি। এই প্রসঙ্গে বলবো, যারা অভিভাবক মণ্ডলী আছেন তারা যদি প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য শিক্ষক মণ্ডলীর সঙ্গে উপযুক্ত যোগাযোগ রাখেন, তাতে আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন ভালোভাবেই চলবে। আর নিশ্চয়ই আমরা আশা করবো যে খুব দ্রুত ম্যানেজিং কমিটি জনগণের প্রতিনিধি চলে আসবে, যাতে করে প্রধান শিক্ষকের বিদ্যালয় পরিচালনা করতে সুবিধা হয়। বিমান বিহারী জানা, সহকারী বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক শিক্ষা, হলদিয়া মহকুমা। আমি এই বিদ্যালয়ের বর্তমানে প্রশাসকের দায়িত্বে আছি। খুবই সুন্দর বার্ষিক
যাতে করে বিদ্যালয়টা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আমাদের জেলাতে প্রায় 22টি জুনিয়র হাই স্কুল বন্ধ, সেখানে প্রাইভেট স্কুলগুলি রমরমা চলছে, সেখানে কি বলবেন? এটি একটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এটা আমার মন্তব্য করা ঠিক হবে না। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে সিদ্ধান্ত নেবে। সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, কিভাবে প্রস্তুতি চলছে স্কুলগুলো? মাধ্যমিক পরীক্ষাতে আমাদের শিক্ষক মণ্ডলীর দায়িত্বে আমাদের জেলায় প্রস্তুতি ভালোই চলছে। আমরা খবর পাচ্ছি, আমি একজন বিভাগীয় আধিকারিক হিসাবে আছি। তো আমাদের এই জেলা বিগত 13 বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশে এবং মেধা তালিকাতেও স্থান করে নিচ্ছে আমাদের ছেলেমেয়েরা। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। হঠাৎ করে সময় পরিবর্তন, খুবই সুসংগত প্রোগ্রাম এবং এতজন অভিভাবক অভিভাবিকা এসছেন, তার থেকে এটা প্রমাণিত হয় যে এরা স্কুলটার ব্যাপারে, বিদ্যালয়ের ব্যাপারে, পাঠ ভবনের ব্যাপারে অত্যন্ত মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি জায়গা দিয়েছে, মিউনিসিপ্যালিটি আর্থিক আনুকূল্য দিয়েছে এবং একটা বেসরকারি স্কুল এত সুন্দরভাবে চলছে যা কল্পনারও অতীত। এখানকার যিনি প্রশাসক এবং হেডমাস্টার মশাই উভয়ে বলেছিলেন যে বিজ্ঞান বিভাগে কিছু প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্ট দরকার। আমরা সম্মত হয়েছি, আমার সিও সাহেব আমি কথা বলেছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমরা ইনস্ট্রুমেন্ট কিনে দেব যাতে বিজ্ঞান চর্চা আরও দেখো প্রাইভেট স্কুলে ভালো চলছে, সেখানে রাজ্যে এই বছরেই 22টি স্কুল আমাদের জেলাতে বন্ধ হয়েছে, সেখানে কি বলবো? 22টা প্রাথমিক জুনিয়র হাই স্কুল বন্ধ হয়েছে। না, এখানে তো ক্রমশ ছাত্রছাত্রী বাড়ছে এবং অভিভাবক অভিভাবিকা অত্যন্ত সচেতন এবং আগ্রহী যে যারা এবং শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত যত্নশীল, তাই এই রত্নগুলি আছে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না।